तूफान को पालतू बनाने चले थे पर उसे बांधोगे कैसे। হ্যালো ভাই ভাবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ঘটনা কি? তো ঘটনা হইলো যে তুফান পাইরেসি হয়েছে, তার জন্য দায়ী কে? তুফান কিন্তু খুব ভালো ব্যবসা করার পরে অবশেষে সিদ্ধান্ত নিয়েছে মেকাররা যে হইচই বা চরকিতে রিলিজ হইব। জানি রিলিজ হওয়ার কথা হয়েছে 19 তারিখ, কিন্তু তার আগেই কিন্তু পাইরেসি হয়ে গেছে গা। যে জিনিসটার জন্য মানুষের অধীর আগ্রহে বসে থাকে, অবশ্যই তারা কিন্তু এটা সব সময় পাওয়ার জন্য চেষ্টায় থাকে। যেহেতু ইউটিউবে যেহেতু রিলিজ হয়ে গেছে, তাও আবার এইচডি প্রিন্ট, তো মানুষ তো এটা লুপে নিবই। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। মেসেঞ্জারে আমারে নক দিছে, নক দিয়ে বলছে যে ভাই এই বিষয়টা নাকি কিছু একটা বলে। আরে ভাই কি বলবো, দোষটা তো আপনার আর আমার। যে কোনো একটা পক্ষ পাইরেসি করছে, আপনি আর আমি এটা কিন্তু দেখছি, তার মানে আমরা দুজনেই কিন্তু সমান অপরাধী। সঠিক বলেছেন। এই যে এটা পাইরেসি হলো, এটাতে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে মেকাররা। এটা যতই ভালো ব্যবসা করুক না কেন, এটা কিন্তু আরো ব্যবসা করতে পারতো হইছে বা চরকিতে। তো 19 তারিখে রিলিজ হওয়ার কথা একটা সিনেমা, ওইটা কেমনে হইচই থেকে আগেই পাইরেসি হয়ে যায়, ওইটা আমার বোধগম্য হয় না। যাই হোক, ওইটা আমাদের নিশ্চয়ই কারো না কারো হাত আছে, আর নয়তো এটা রিলিজের আগেই কেমনে পাইরেসি হয়। এটা কি আপনাদের মাথায় খেলে নাই বিষয়টা? এই যে পাইরেসি হইছে, এই পাইরেসির হওয়ার পরে অনেকেই কিন্তু ইউটিউবে এই সিনেমাটা দেখে ফেলছে, যার জন্য এখন কিন্তু আর হইচই বা চরকিতে এখন আর কেউ টাকা দিয়ে দেখবে না। বাঙালি কিন্তু চায় কেমনে টাকা বাঁচানো যায়। পিছন দিয়ে দেখবেন যে যদি হাতিও যায় কোনো খোঁজ খবর পাইবেন না, কিন্তু সামনে দিয়ে যদি একটা মশাও যায় তাহলে দেখবেন যে এরকম থাবাতে ধরে। ইস, মিথ্যে কথা। তাই তো যেহেতু আমরা ফ্রিতে দেখে লাইছি, অনেকেই কিন্তু হইসই বা চরকিতে এখন আর টাকা দিয়ে কেউ দেখবে না। রাহান রাফি বলছে যারা পাইরেসি করছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। তো দেখুন, কয়েকটা ভিউর জন্য, কয়েকটা সাবস্ক্রাইবারের জন্য এখন তো তোমার চ্যানেলটা পুরাটাই গায়েব হয়ে গেল। দেখুন, আপনারা যখন অন্যের ক্ষতি করতে চাইবেন, তখন এই ক্ষতি কিন্তু আপনার নিজের উপরেই পড়বে। তো অন্যের লাগে গর্ত খুঁড়েন না, সেই গর্ততে নিজেরই পড়তে হবে। এখন দেখেন আপনাদের কি অবস্থা হয়, মামলা টামলা কয়টা খান আর কত টাকা জরিমানা দিতে হয়। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর 19 তারিখ যেহেতু হইচই বা চরকিতে রিলিজ হইব, আপনারা যারা যারা এখনো তুফান দেখেন না, অবশ্যই আপনারা ওইখানে সাবস্ক্রাইব করে তারপরে আপনারা তুফান সিনেমাটা উপভোগ করবেন। তো এই ছিল এখন মতো ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছের মানুষটা ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।